আচ্ছা আপু, অনেকে বলে যে রসমালাই কেক খাইতে আসলে রসমালাই থাকে না, এটা কি সঠিক? ভাই একটা কথা বলবো, হুম। রসমালাই কেজি কত আপনি উত্তর দেন? 400 টাকাই বললাম। হ্যাঁ, আটটা স্লাইসে যদি আমি একটা করে রসমালাই দিই, আটটা আটটা যায়। এক হাফ কেজি রসমালাইতে থাকে কত বলেন? বড় তো 20 পিস 22 পিস। আমি যদি 200 টাকা এক্সট্রা এখানে খরচ করি একটা রসমালাই বানাইতে, এখানে আটটা দিলে আর ভিতরে লেয়ারও যদি রসমালাই দিই 200 টাকা এক্সট্রা খরচ করি, তাহলে আমার 800 টাকার কেক ভ্যানিলাও 800, এইটাও 800। আমার লাভ কোথায়? রসমালাইতে তো 200 টাকা অতিরিক্ত এক্সট্রাই পড়ে গেল। সেটাই তো বললাম। ওই তাহলে যদি ওই একটা ফুল দিতে যাই, ওই যে বলে রসমালাই থাকে না, লেয়ারে রসমালাই দিতে যাই, লেয়ারে আমরা রসমালাইয়ের মালাইটা দিই, অর্থাৎ দুধটা দিই, সম্ভব হয় না। কারণ যদি কেউ বলে যে আমি দিই, তাহলে আমি বিশ্বাস করলাম না, কারণ আমি নিজে তো বেকার, আমি জানি, আমি বিশ্বাস করলাম না। তাহলে কি করা উচিত জানেন? লেয়ারটা ভেঙে দেখা উচিত যে রসের মালাইয়ের রস, মালাইটা কোথায়, রসমালাইয়ের কি বলে রসগোল্লাটা কোথায়। এটা দেখা উচিত। প্রথম দিন আমি দিছিলাম, কস্টিং বেশি পড়ে। প্রথম দিন দিছিলাম আমি দুইটা বানাইতে পারছি সর্বমোট 200 টাকা দিয়ে। আর ওই মুসলিমের রসমালাইয়ের দাম একটু বেশি জানেন, 240 টাকা সম্ভবত নিয়েছিল হাফ কেজি। হাফ কেজি দিয়ে আমি দুইটা বানাইতে পারছি, বলেন আমার লাভ কোথায়? প্রাইস তো সেই একই। প্রাইস তো একই, কাস্টমার তারপরে বলবে এই ছোট কেন, এই বড় কেন, এই কেন, সেই কেন। অনেকের এমন ধানের গোলা, ওই ধানের গোলাও ভালো, কিন্তু আমাদের ফিনিশিং দেখেন একেবারে তো ফলাই দেওয়ার মতো না। আমরা তো প্রফেশনাল বেকারি থেকে আসিনি। হোমমেড আজকে ফিনিশিং হবে বলেন আপনি, হোমমেড আজকে ফিনিশিং হবে। অনেকে ধানের